जिन्होंने बैसरन घाटी में हमारे प्रवासियों को, नागरिकों को मारा था, ये तीनों आतंकवादी ये थे और तीनों मारे गए। সোমবার অপারেশন মহাদেবে খতম পাহেলগাঁও কাণ্ডের 3 পাকিস্তানি খুনি। সোমবার থেকে সংসদে যখন আলোচনা চলছে অপারেশন সিন্দুর নিয়ে, বিরোধীদের নানা প্রশ্নে যখন বিদ্ধ হচ্ছিল সরকার, তখন কাশ্মীর উপত্যকায় চলছিল অপারেশন মহাদেব। পাহেলগাঁও কাণ্ডের পর থেকেই তককে তককে ছিল ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরে পাকিস্তানে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পাহেলগাঁওয়ের খুনি জঙ্গিদের সন্ধানে চলছিল অপারেশন মহাদেব। পাহেলগাঁও কাণ্ডের পর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলছিল, কিভাবে এরকম নৃশংস হামলা হলো পর্যটকদের ওপর? কি করছিল সীমান্তে থাকা সেনা, আধা সেনা? কেন আগাম খবর ছিল না গোয়েন্দাদের কাছে? কিভাবে এদেশে ঢুকলো পাকিস্তানি জঙ্গিরা? কিভাবেই বা পালিয়ে গেল? তাই কি এড়াতে পারে সরকার? সংসদেও একই প্রশ্নে সরকারকে ঘায়েল করার চেষ্টা করেছিল বিরোধীরা। मैं पूछना चाहती हूं, ये किसकी जिम्मेदारी थी? इस देश के नागरिकों की सुरक्षा की जिम्मेदारी किसकी है? क्या इस देश के प्रधानमंत्री की नहीं है? क्या इस देश के गृह मंत्री की नहीं है? क्या इस देश के रक्षा मंत्री की नहीं है? क्या एनएसए की नहीं है? सर, मैं गृह मंत्री जी से पूछना चाहता हूं कि इसके लिए कौन जिम्मेदार है? अगर वो जिम्मेदार है तो अपनी कुर्सी खाली करने दो, अगर जिम्मेदार नहीं है तो प्राइम मिनिस्टर क्या एक्शन लेते हैं हम देखें। সম্প্রতি পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তান যোগ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেছেন, পাকিস্তানিরা যে এই সন্ত্রাসে জড়িত তার কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। তার প্রশ্ন, জঙ্গিদের পাকিস্তান থেকে আসার সুনির্দিষ্ট কোনো প্রমাণ কি পেয়েছে এনআইএ? পি চিদম্বরম দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশ্ন, কেন পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করছেন? क्या कहना चाहते हैं चिदंबरम साहब? किसको बचाना चाहते हैं? पाकिस्तान को बचाकर आपको क्या मिलेगा? 3 में से 2 के पाकिस्तान के वोटर नंबर भी आज हमारे पास उपलब्ध है। পেহেলগাঁও কাণ্ডের দায় কখনো এড়ায়নি মোদী সরকার। দায় এড়ায়নি বলেই জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে পাকিস্তানে ঢুকে গুড়িয়ে দেওয়া হয়েছিল পাক মদতে থাকা জঙ্গি ঘাঁটিগুলো, মারা হয়েছিল জঙ্গিদেরও। তবু সংসদে প্রশ্নের মুখে ভারতীয় সেনা, আধা সেনা, প্রশ্নের মুখে সরকার, প্রশ্নের মুখে জঙ্গিদের পাক মদত। অপারেশন সিন্দুরের পর জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের সরকার ও সেনা কর্তাদের উপস্থিতির ছবি দেখার পরও জঙ্গিদের পাক মদত নিয়ে কিভাবে প্রশ্ন তোলেন চিদম্বরমরা? বিরোধীরা কি দাঁড়াতে চাইছে পাকিস্তানের পাশে? উঠছে প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।